বিবাহ আল্লাহর দেওয়া একটি নিয়ামত। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহ তাআলার লেখা। কার কোথায় কখন কিভাবে কি হবে একমাত্র আল্লাহ পাকই জানেন। আর এই বিবাহ নিয়ে একজন নারী একজন পুরুষ সারাটা জীবন ধরে অপেক্ষা করেন আজকের এই বাসর রাত, মধুর রাতকে নিয়ে। কিন্তু সেই রাতটা স্বামী যদি হয় মাতা, স্বামী যদি হয় নেশাখোর, কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে একটা মেয়েকে সেই রাত্রি যাপন করতে হয়। শুনছেন? এই যে, আরে শুনছেন? আমি শুধু শুধু এই মানুষটা ডাকতেছি। এই মানুষটা তো নিজের মধ্যেই নেই। আমার তো প্রথমে বোঝা উচিত ছিল আজকে আমাদের বাসর রাত, অথচ সে কি করলো? মদ খেয়ে বাসর ঘরে আসে। মানুষ বাসর রাতে কত ভালো মন্দ কথাবার্তা বলে, অথচ সে এসে আমাকে সর বলল। সবই কপাল, নিয়তি বলে একটা কথা আছে না? হয়তো আমার নিয়তিতে এরকম ছিল। অপেক্ষায় থাকে প্রতিটা নারী তার জীবনের সমস্ত দুঃখ সুখের কথাগুলো আজকে তার স্বামীর সঙ্গে শেয়ার করবে। না, আমি শুধুই ওনার জন্য অপেক্ষা করছি। উনি হয়তো উঠবেনই না। অনেকক্ষণ তো ওয়েট করলাম, কয়েক ঘন্টা চলে গেল, কিন্তু ওই মানুষটা ওটার কোনো সাড়াই না। আমি আজকে তো এমনই একটা গল্প নিয়ে আসলাম, বাস্তব কারো জীবনের গল্প নিয়ে, কোনো বানানো গল্প নিয়ে। শেষ পর্যন্ত কি হয় আমাদের সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। নেশা করলে মানুষ যে কতটা ভয়ঙ্কর পশু হয় তা কেবল এই মানুষটাকে দেখলেই বোঝা যায়। হাইটি কপাল, একটা মেয়ে সারা জীবন অপেক্ষা করে শুধুমাত্র এই রাতটার জন্য, অথচ দেখো আমার কি কপাল, বিয়ে হইলো, বর পাইলাম, বাসর ঘরে সাজানো হলো, বড় আসলো, কিন্তু কোনো বাসর হলো না। সে যে মুখের ভালো মন্দ দুটো কথা বলবে সেটাও বললো না। Oh my God, আজকে আমার বাসর রাত, আর আমার এত সুন্দরী বউ রেখে শালা আমি মাল খায় ঘুমাইলাম। আর তো খেয়ালই করিনি। My God, পুরাই hot। এত সুন্দরী মানুষ। সরি, আসলে বুঝতে পারিনি। তুই আমার গায়ে থাপ্পড় মারলি? না না, আসলে আমি ঘুমের চলে ছিলাম তো বুঝতে পারিনি। এত বড় সাহস, বাসর রাইতে নিজের স্বামীর গায়ে থাপ্পড় মারলি? তো শরীরে আমার অধিকার নাই? অধিকার নাই তো শরীরে? তো শরীরে অধিকার নাই? তাহলে তুই কোন সাহসে তুই আমার গালে থাপ্পড় মারলি? কিসের দেমাগ দেখাস তুই? হ্যাঁ, কিসের দেমাগ দেখাস তুই? বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। এটা বোঝার চেষ্টা করে। রূপের বড়াই দেখাস আমার সাথে না? এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারছিস না? শুনেন আমার কথা, সরি। দেখুন, আমি আপনাকে ফেলে দিতে চাইনি। আসলে আপনি আমার উপর জোর জুলুম করতেছিলেন, আমি হঠাৎ ধাক্কা দিতে পড়ে গেছি। সরি। দেখেন, আমি জানি আমি আপনার স্ত্রী, অবশ্যই আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু এইভাবে কেন? আমরা দুজনকে পরিচিত হই, তারপর সবকিছু হবে। একদম চুপ। কত বড় কলিজা তুই আমার খাট থেকে ফেলে দিছিস?
দেখেন আপনি এরকম বললে আমার কিন্তু ভয় এত লাগছে। বড় সাহস! আপনি আমার কথা শুনুন না। তুই বাসর রাইতে নিজের স্বামীর সাথে বেয়াদবি করতেছিস, অপমান করতেছিস, থাপ্পড় মারছিস, খাট থেকে আমাকে ফেলে দিস, আমার খাট থেকে আমাকে ফেলে দিস। আপনি তোর কিসের অহংকার? ভুল বুঝতেছেন। তোর কিসের অহংকার? আর তোর সব অহংকার আমি ভেঙে দেব। দেখেন প্লিজ, তুই আমার মাথা চান্দে গরম করে আপনি একটু শান্ত হন, আমার কাছে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। তোর দেমাক আমি আজকে থামাবো রে। তুই কার গায়ে হাত দিচ্ছিস? তুই কার সাথে বিয়ে করতেছিস? কোনো ব্যাপার না। একদম কথা বলবি। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমার বউ আমি যেইভাবে ইচ্ছা ঠিক সেইভাবে আমি ব্যবহার করবো, একদম আওয়াজ করবি না। একটা যদি আওয়াজ করিস তোর কবলে দুঃখ আছে। দেখেন আপনি তো আপনি কি পাইছেনটা কি? হ্যাঁ, বিয়ের পর থেকে দেখছি আপনি একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। আরে আমি একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। আমি কোনো খেলনা পুতুল নয় যে আপনার যা খুশি তাই করবেন আর সেটা আমাকে মেনে নিতে হবে। বাসর ঘরে একটা মেয়ে কতটা স্বপ্ন নিয়ে আসে সেটা আপনার ধারণা আছে? নাই, আপনি তো শুধুমাত্র বোঝেন একটা মেয়ের শরীর। আরে আমি মানলাম আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার প্রতি আপনার একটা হক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করবেন। আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে সব ঠিক আছে, আপনি একটু সময় দেন, আগে আমার সাথে কথা বলেন, পরিচিত হয়ে নেন, তারপর। কিন্তু না, আপনি আমার কোনো কথা শুনছেন না। আপনার সঙ্গে বিয়ে হয়েছে তার মানে এই না আপনার যা খুশি তাই করবেন, আমাকে মেনে নিতে হবে। আর যাই হোক, আপনার মতো জানোয়ারের সঙ্গে না আমি আর এক মুহূর্তে থাকবো। এই যে খুলে ফেললাম সব। আমি না আপনার সংসার করবো আর না আপনার এই বাড়িতে থাকবো। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি গিয়ে ডিভোর্স দিয়ে দেবো। আর যাই হোক, আপনার মতো একটা পশুর সঙ্গে সংসার করা যায় না। স্ত্রী রাগ করে চলে গেলেন, সবই ঠিক আছে, কিন্তু একবারও ফিরে তাকালেন না। স্বামীকে কি অবস্থায় রেখে গেলেন। তার সেই দেওয়া লাথি, তার সেই দেওয়া আঘাত, বাসর রাতেই হয়ে গেল স্বামী খুন। স্ত্রী বুঝতেও পারলেন না। আমাদের গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।